আমার এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। এই প্রোটেক্ট ওয়ার্কবুক খুবই একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এই ফাংশনটা জানতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনার এরকমের প্রোটেক্ট করতে হতে পারে। এই প্রোটেক্ট বলতে আমি শীটে কোনো পাসওয়ার্ড দেওয়াকে বলছি না, যেটা হচ্ছে আপনার ডাটাকে সেভ করার জন্য। যদি কেউ আপনার ডাটাকে রিনেম করতে চায় বা ডিলিট করতে চায়, সেক্ষেত্রে আপনার পারমিশন ছাড়া কেউ ডিলিট করতে পারবে না। যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করতে পারবেন, আদারওয়াইজ কেউ করতে পারবে না। আপনি যদি এরকম একটা শীট দিয়ে দেন যেখানে শুধুমাত্র ফির ঘরটা এন্ট্রি করতে পারবে, বাকি কোনো ঘরে সে এন্ট্রি করতে পারবে না, সেটা আপনি কিভাবে করবেন? এই জায়গাটুকু শুধুমাত্র সবাই এন্ট্রি করতে পারবে, বাকি জায়গাগুলো আপনার অনুমতি ছাড়া বা আপনি যদি অ্যাক্সেস না দেন সেক্ষেত্রে আপনার এই অফলাইন এক্সেল কেউ এডিট করতে পারবে না। তো এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? যদি আমি এখান থেকে কোনো ডাটা ডিলিট করি, এখন ডিলিট হয়ে যাচ্ছে। যদি এরপরে আমি যখন প্রোটেক্ট করব তখন এখানে ওয়ার্নিং দিবে। এই কাজটা আমরা কিভাবে করি? প্রথমে আমি ফুল শীটটাকে সিলেক্ট করে নেব, এখান থেকে কর্নার থেকে সিলেক্ট করার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এরপরে চলে আসবো ফরম্যাট সেল, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব প্রোটেকশন থেকে এখানে আমি চেক বক্সটা উঠিয়ে আবার নতুন করে চেক বক্স দিব, তারপরে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে হয়ে যাওয়ার পরে আমি এই প্রোটেক্ট শীটে চলে আসবো। এখানে হোম ট্যাবে থাকবে, হোম ট্যাব থেকে আপনি রিভিউতে চলে আসবেন। রিভিউ থেকে এখানে আমরা প্রোটেক্ট শীটে ক্লিক করব। এখানে চাইলে যদি আপনি কোনো পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, যেহেতু আপনার পাসওয়ার্ড কেউ জানবে না। তো আপনার এখানে পার্সোনালাইজ করার জন্য পাসওয়ার্ড দিতে পারবেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনি ওকে দিয়ে দিবেন। কোনো পাসওয়ার্ড দিলাম না আমি এখানে। এখনো যদি আমি এন্ট্রি করি তাহলে দেখুন এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে আপনি কোনো জায়গায় এডিট করতে পারবেন না। এখন যদি আমি এই ফির কোডটায় ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে এন্ট্রি করা যায় না। তো আমি শুধু চাচ্ছি যে সব জায়গাটাকে কোনো জায়গায় এডিট করতে পারবে না, শুধুমাত্র ফির জায়গাটাকে এডিট করতে পারবে। তো নির্দিষ্ট একটা জায়গা যদি এডিট করতে চাই সে কাজটা করার জন্য কি করতে হবে? আবার আনপ্রোটেক্ট করে নেবেন। আনপ্রোটেক্ট করার পরে এই জায়গাটুকু সিলেক্ট করবেন, যে জায়গাটুকু আপনি এডিট করতে চাইবেন বা এডিট করা যাবে সেই জায়গাটুকু সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ফরম্যাট সেল, এখান থেকে প্রোটেকশনে যাব, এখান থেকে এই যে লক চেক বক্সটা আছে এখান থেকে আমি এটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে ওকে করে দেব। এখন যদি আমি এই শীটটাকে প্রোটেক্ট করি, দেখুন আমি ওকে করে দিলাম। এখন কোনো জায়গায় যদি ক্লিক করি এখানে ওয়ার্নিং দেখাবে। আমি শুধুমাত্র এই ফির কোডটাকে এডিট করতে পারবো। দেখুন আমি এখানে যদি এডিট করি কোনো সমস্যা নেই, আমি বাইরে যদি কোথাও লিখতে যাই সেক্ষেত্রে লেখা যাবে না, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। ফাংশনটা খুবই সহজ। অনেক ক্ষেত্রে এরকমের আমার কাজ হয়ে প্রয়োজন হয়ে থাকে যে আমি নির্দিষ্ট একটা জায়গায় এডিট করব, বাকি জায়গাগুলো লক থাকবে। তো এই কাজটা করার জন্য এই প্রোটেক্ট শীট আপনি ইউজ করতে পারেন। এই যে দেখুন আমার এই রেঞ্জের ভিতরে এডিট করা যায়, এবং বাইরে কোথাও আমি কোনো ডিলিট করতে পারবো না বা এডিট করতে পারবো না। বাইরে কোনো খালি জায়গাটাকে আমি কোনো কিছু নতুন করে ইনপুট দিতে পারবো না, শুধুমাত্র এই জায়গাটুকুই আমি ইনপুট দিতে পারবো। তো এই কাজটা আপনি এই প্রোটেক্ট শীট ইউজ করে, এই ফাংশনটা ইউজ করে করতে পারবেন। এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দেবেন। ধরুন আমি এখানে 1 দিয়ে দিলাম, এরপর আবারও 1 দেব। এরপর যখন আনপ্রোটেক্ট করতে যাব তখন আমার পাসওয়ার্ড চাবে, এখানে যদি 1 ক্লিক করে দেই দেখুন আনপ্রোটেক্ট হয়ে গেল। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।